হোয়াটসঅ্যাপে এসেছিল আরটিও চালানের অ্যাপ, আর সেই অ্যাপ ইনস্টল করে ওপেন করতেই অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে গেল 43,000 টাকা। হোয়াটসঅ্যাপে আরটিও চালান বলে একটা অ্যাপস এসেছে। হোয়াটসঅ্যাপে আরটিও চালান ক্লিক করতেই অ্যাকাউন্ট থেকে উধাও হয়েছে 43,000 টাকা। এমনই অভিযোগ বিধাননগরে থাকা এক ব্যক্তির। শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগর এলাকার বাসিন্দা গৌতম ঘোষ পেশায় একজন চা বিক্রেতা। কাজের সূত্রে কম বেশি শিলিগুড়িতে তাকে যেতেই হয়। ঠিক তেমনই চলতি মাসের 3 তারিখে কাজের সূত্রে শিলিগুড়িতে গিয়েছিলেন। এরপর 3 তারিখ সন্ধ্যা নাগাদ বাড়ি ফিরে এসে তার ফোনে হোয়াটসঅ্যাপে একটি আরটিও চালান বলে একটি এপিকে ফাইল আসে। হয়তো তিনি তখন বুঝেছিলেন যে কোনো জায়গায় হয়তো ফাইন রয়েছে। সেই অ্যাপটি ইনস্টল করে ওপেন করতেই ওটিপি আসে এবং ব্যাংক থেকে উধাও হয়ে যায় 43,000 টাকা। তখনই তিনি বুঝতে পারেন যে তিনি প্রতারণার শিকার হয়েছেন। তড়িঘড়ি তিনি শিলিগুড়ি সাইবার ক্রাইমে যোগাযোগ করেন। পাশাপাশি ব্যাংকের সঙ্গেও যোগাযোগ করে তিনি জানতে পারেন টাকাটি ট্রান্সফার করা হয়েছে রাহুল নামক এক যুবকের খাতায়, যার বাড়ি মুম্বাইয়ের ঘাট গোবর এলাকায়। হয়েছিল একটু যদি জানান। 26 তারিখে ঘুরতে গিয়েছিলাম শিলিগুড়িতে। তো শিলিগুড়ি থেকে আসার পরে 27 তারিখে মর্নিংয়ে আমি দেখতে পাই যে আমার হোয়াটসঅ্যাপে আরটিও চালান বলে একটা অ্যাপস এসেছে। ভাবছি যে আমি লিঙ্ক এসেছে, তো আমি ভেবেছি যে আমি কোনো আরটিও কেস হয়েছে আমার, তো আমি ওটাকে ক্লিক করার পর দেখি আরও অনেক কিছু চাচ্ছে। তো ভাবলাম যে না, এটা তো অনেক কিছু, ডেট অফ বার্থ চাচ্ছে, মার নাম চাচ্ছে, আর ইমেল আইডি যাচ্ছে। তো এগুলো চাচ্ছে, এগুলো তো যাওয়ার মতো কিছু নেই। তো সেই জন্য আমি কী করলাম, ডিলিট করে দিলাম। ডিলিট করার পর কালকে 3 তারিখ আগামী 3 তারিখে দেখি যে মর্নিংয়ে ওটিপি আসছে মোবাইলে। তো ওটিপি আসার পর দেখি কিছু করিনি। ভাবছি ওটিপি শেয়ার না করলে কিছু হবে না। তো তার কিছুক্ষণ পরে 12টা 27 দেখি আমার অ্যাকাউন্ট থেকে 43,200 টাকা ডিরেকশন করা হলো। তারপরে আমি সাইবার ক্রাইমে অফিসে যাই, গিয়ে আমার এই নথিটাকে কমপ্লেনটা দেওয়ার পরে যাতে দেখি যে আর কারো যেন না হয়, এরকম অসুবিধা না পড়ে, যে যেন সবাইকে বলছি, সচেতন করছি যে যাতে এরকম লিঙ্ক টিঙ্ক আসলে কেউ শেয়ার না করবেন আর ক্লিক না করেন। কি চাচ্ছেন এখন? আমি চাচ্ছি যে আমার এই তদন্ত করে আমার এই টাকাটা ফেরত দেওয়া হোক।